আমি হলাম রয় স্যার, রয় একাডেমি অফ কম্পিটিটিভ এক্সামে। আজকে আমরা স্টার্ট করবো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 16/3/2026 শিফট 1। গ্র্যাজুয়েট লেভেলে 90 মিনিট টাইম থাকলেও তোমরা অঙ্কগুলো খুবই বড় করে করো। তো আজকে আমি তোমাদের শেখাবো অঙ্কগুলো কীভাবে তোমরা দেখে দেখে করতে পারে, পেন পেপার ছাড়া। টাইমটা তোমাদের কীভাবে সেভ হবে। চলো তাহলে আমরা অঙ্কে চলে যাই। থার্ড প্রপোর্শনের একটা অঙ্ক দেখো কীভাবে করবে শর্টকাটে। 16:24 ধরে নিলাম, 24টা একবার রিপিট খাবে। এখানে থার্ড প্রপোর্শন আমরা লিখবো। এখানে ভালো করে দেখো 16:24 কীভাবে আছে, 2:3 আছে। তাহলে এটাও 2:3 হবে। তাহলে 2 পয়েন্টের ভ্যালু যদি 24 হয়, 1 পয়েন্টের ভ্যালু 12, 3 পয়েন্টের ভ্যালু 36 পেয়ে গেলাম আমরা থার্ড প্রপোর্শন, অপশন বি 36। ইন্টারেস্টের একটা অঙ্ক, কিন্তু এটা আমরা কোনো ফর্মুলা ইউজ না করে করবো। কী করবো, একটা সাম রাখা হয়েছিল, ডাবল হয়েছে গত 16 বছরে। তাহলে আমি ব্যাংকে যদি 100% একটা সাম রাখি, আমাকে ব্যাংক দিয়েছে 200% রিটার্ন ডাবল। তাহলে ব্যাংক আমাকে প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট দিয়েছে 100%। সেই 100% ইন্টারেস্টটা ক বছরে দিয়েছে, 16 বছরে। এটাকে 16 দিয়ে ভাগ করবো। 100কে 2 দিয়ে ভাগ করলে 50 হয়, 4 দিয়ে ভাগ করলে 25 হয়, 8 দিয়ে ভাগ করলে 12.5 হয়। তাহলে 16 দিয়ে ভাগ করলে কত হবে, 6.25%। তাহলে আমাদের অপশন ডি রাইট অ্যান্সার। বলেছে দ্য অ্যাভারেজ অফ 13 নাম্বার ইজ 8। 13টা নাম্বারের অ্যাভারেজ হলো 8। ইচ নাম্বার ইজ মাল্টিপ্লাই বাই 7। প্রত্যেকটা নাম্বারকে যদি আমি 7 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 7 গুণ বেড়ে যায়। তাহলে হোয়াট উইল বি দ্য নিউ অ্যাভারেজ। তাহলে প্রত্যেকটা নাম্বার যদি 7 গুণ বেড়ে যায়, অ্যাভারেজও 7 গুণ বেড়ে যাবে। তাহলে 7 8 56 হবে আমাদের অ্যান্সার, অপশন সি 56 রাইট। হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটা অঙ্ক, কিন্তু ট্রিগোনোমেট্রি ইউজ না করে আমরা করব। কি বলেছে, একটা ভার্টিক্যালি টাওয়ার আছে। তাহলে ভার্টিক্যাল টাওয়ার গ্রাউন্ডে কি করবে, 90 ডিগ্রি ফর্ম করবে। 90 ডিগ্রি ফর্ম করছে। আর একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি হয়, তাহলে এটাও 45 ডিগ্রি। তো আমরা কি জানি, কোনো ট্রায়াঙ্গেলের যদি দুটো অ্যাঙ্গেল সমান হয়, তাহলে অপোজিট বাহুগুলো সমান হবে। তাহলে একটা লেন্থ আমাদের দিয়ে দিয়েছে, গ্রাউন্ডের লেন্থটা যদি 28.6 হয়, তাহলে এই টাওয়ারটারও হাইট 28.6 হবে। এটা তোমরা দেখেই করতে পারবে, অপশন বি। এলসিএমের একটা অঙ্ক কি বলেছে, সাম অফ টু নাম্বার ইজ 56। তাহলে এ প্লাস বি আমরা নিয়ে নিলাম 56। ডিফারেন্স ইজ 1/7 অফ দেয়ার সাম। তাহলে এ মাইনাস বি কত হবে, 56 1/7 মানে 7 8 56 8। এবার দেখো যোগ করলে 56 আর মাইনাস করলে 8। তাহলে এ নাম্বারটা 8 বড়। 56 থেকে যদি 8 চলে যায়, পড়ে থাকবে আমাদের কত, 48। 48কে অর্ধেক অর্ধেক করে দিয়ে দেবো। এ পাবে 24, বি পাবে 24। তাহলে নাম্বার দুটো হয়ে গেল 32 অ্যান্ড 24। এবার এদের এলসিএম বের করতে হবে। এলসিএম শর্টকাটে কীভাবে করবে, বড় নাম্বারটার মাল্টিপল বের করবে, যেটাকে ছোট নাম্বারটা দিয়ে ভাগ করা যায়। তাহলে 32কে ডবল করে 64, 24 দিয়ে ডিভাইড করা যায় না। 32কে যদি 3 টাইমস করি 96, যেটাকে 24 দিয়ে ভাগ করা যায়। তাহলে এলসিএম কত হবে আমাদের, 96, অপশন এ। সিস্টেমের এই অঙ্কটা দেখো, একটা নাম্বার দিয়ে দিয়েছে, বলছে এখানে একটা ভ্যালু নেই এ, সেখানে এ লিখে রেখেছে। এটাকে 4 দিয়ে ভাগ করতে হলে এর ম্যাক্সিমাম ভ্যালু কি বসাবো। লাস্টের দুটো ডিজিট আছে 08, যেটাকে 4 দিয়ে ভাগ করা যায়, মানে নাম্বারটাকেও 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে এর এখানে কি বসাবো, ম্যাক্সিমাম 1 to 10 এর মধ্যে সবচেয়ে বড় নাম্বার সিঙ্গেল ডিজিট 9। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 9। রেশিওর একটা অঙ্ক কি আছে, a/b 2:3। তাহলে এর কিউব বানিয়ে নিচ্ছি প্রথমে। 2 এর কিউব মানে 8, বি এর কিউব মানে 3 এর কিউব 27। তাহলে 7 ইন্টু এর কিউব মানে 8, 7 8 56, মাইনাস 2 ইন্টু বি এর কিউব মানে 27 মানে 54। এই দুটো মাইনাস করলে আমাদের 2 চলে এলো, ইস টু বি এর কিউব মানে 27 মাইনাস এর কিউব মানে 8 মানে 19। তাহলে আমাদের রেশিও হতে 2:19, অপশন এ। দেখো ট্রেনের একটা অঙ্ক, একটা ট্রেন যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ারে, একটা 84 কিলোমিটার পার আওয়ারে, অপোজিট ডাইরেকশন হলে রিলেটিভ স্পিড যোগ হয়। তাহলে দুটো যোগ করলে 144 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা মিটার পার সেকেন্ডে আনবো। তাহলে 5/18, 18 দিয়ে এটাকে কেটে দিলাম 8। তাহলে 5 8 40 মিটার পার সেকেন্ড হয়ে গেল রিলেটিভ স্পিড। এই রিলেটিভ স্পিডটা নিয়ে এরা গেছে কত, 30 সেকেন্ডে ক্রস করেছে ইচ আদার। তাহলে টোটাল ডিস্টেন্স 30 ইন্টু 40 মানে 1200। বোথ দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইকুয়াল টু 1200। প্রবলেম হলো এজের একটা অঙ্ক, শারাদ ইজ 3 টাইম ওল্ড অ্যাজ ইজ সন। তাহলে শারাদ আর সনের রেশিও লিখলাম। সন যদি 1 হয়, শারাদ 3 পয়েন্ট, ওকে। এবার ডটার ইজ 3 ইয়ার ইয়াঙ্গার দেন হার সন। তাহলে ডটার কি হবে, সনের 1 পয়েন্ট থেকে 3 ইয়ার কম। এবার 3 বছর আগে এদের টোটাল বয়স ছিল 63। 3 বছরে 3 জনের 3 করে মানে 9 বেড়েছে। তাহলে এখন বয়স কত হবে, এই তিনটে যদি যোগ করে দিই, 63 + 9 মানে 72 ইয়ার্স। এবার দেখো এই তিনটে যদি যোগ করে দিই, তাহলে এখানে টোটাল পয়েন্ট, এই 3y এই পাশে চলে যাবে,
75 ইয়ার হয়ে যাবে, এটাকে এই পাশে নিয়ে গেলাম। আর এখানে আমাদের 3 পয়েন্ট 1 পয়েন্ট মানে কত আছে 5 পয়েন্টের ভ্যালু যদি 75 ইয়ার হয়, 1 পয়েন্টের ভ্যালু 15 ইয়ার। তো শারাদের কাছে আছে 3 পয়েন্ট মানে 3 15 45 ইয়ার, ওর এজ কত হবে 45 ইয়ার, অপশন সি। বোর্ড অ্যান্ড স্ট্রিমের খুব সুন্দর একটা অঙ্ক, কিভাবে দেখে দেখে করবে সেটা দেখো, জাস্ট বেসিকটা আগে বলে দিই। এটা হলো বোর্ড, প্লাস কারেন্ট করে দিলে আমাদের ডাউন স্ট্রিম আছে, আর মাইনাস কারেন্ট করে দিলে আমাদের আপস্ট্রিম আছে, ঠিক আছে। এবার বলেছে আপস্ট্রিমে যাচ্ছে 24 কিলোমিটার, এই ডিস্টেন্সটা হলো 24 কিলোমিটার, যে টাইমটা লাগে ডাউন স্ট্রিমে 36 কিলোমিটার যেতে, বোথ দা ওয়ে সেম টাইম লাগে। তো 36 আর 24 এর হাইস্ট কমন ফ্যাক্টর হলো 12, সবচেয়ে কম স্পিড কোথায় হবে আপস্ট্রিমে, আপস্ট্রিমে আমরা 12 বসিয়ে দেবো। তাহলে এখানে কারেন্টের স্পিড 3 কিলোমিটার দিয়েছে, তো বোটের থেকে 3 কিলোমিটার মাইনাস করে 12 এসছে, তাহলে বোট কত 15, আর ডাউন স্ট্রিম প্লাস 3 করে 18। দেখো 18 দিয়ে যখন 36কে ভাগ করবো, 36 কিলোমিটারকে 2 ঘন্টা আসবে, আবার এই 12 দিয়েও যখন 24কে ভাগ করবো 2 ঘন্টাই আসবে, তাহলে আমাদের কন্ডিশন মিলে গেছে। তাহলে আমাদের বোটের স্পিডটা চেয়েছে কত 15 কিলোমিটার পার আওয়ার হলো অ্যান্সার। একটা অঙ্ক, প্রথমে আমরা ডিভিশন করে নেবো। যদি এটাকে 14 দিয়ে কাটি 4 আসছে, মাইনাস মাইনাসও কেটে যাচ্ছে, ডিভিশনটা আগে হচ্ছে। তো 4 আসছে প্লাস, কিন্তু বাইরে যেহেতু মাইনাস আছে -4 হয়ে যাবে, এখানে -9, -4 -9 মানে -13, আর এখানে -4 আর 7 মানে -28, -28 আর -13 মানে আমাদের অ্যান্সার হলো -41, অপশন বি। এই অঙ্কটা দেখো হেভি ইজি অঙ্ক, এটাকে করার দরকারই নেই। দুটো ট্যাপ আছে ইনলেট, একটা 4 ঘন্টায় ভর্তি করে, একটা 30 ঘন্টায় ভর্তি করে, আর একটা 38 ঘন্টায় খালি করে। তাহলে এই দুটো পাইপ আমাদের কোনো কাজেই লাগে না, যেটা 38 ঘন্টায় ভর্তি করছে আর একটা 38 ঘন্টায় খালি করে দিচ্ছে, তাহলে এদের কোনো ক্যাপাসিটি ট্যাঙ্কে আসছে না। বাকি যে পাইপটা আছে সে 4 ঘন্টায় ট্যাঙ্কিকে ভর্তি করে পুরোটা, তাহলে 1/4 করতে তার কতক্ষণ লাগবে? 4 ঘন্টা যদি পুরোটা করে 1/4 করতে তাহলে কত লাগবে? 4 ভাগ করতে 4 ঘন্টা, তাহলে 1 ভাগ করতে 1 ঘন্টা, তাহলে অপশন A, right answer. 20% of a number more than 20% of 620 by 210. তাহলে 620 20% বের করছি, 10% 62 টাকা, 20% মানে 62 প্লাস 62 আরো 210, ওকে। তাহলে এটা যোগ করলে হচ্ছে আমাদের 124 আর 210 মানে 334, 334। এটা হলো 20% অফ এ নাম্বার। এবার এই নাম্বারটা যদি 100% বের করতে চাই, এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 100% চলে আসবে, আর এটাকেও 5 দিয়ে মাল্টিপ্লাই, 300কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 1500, 30কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 150, 1500 আর 150 1650, 4কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 20, তাহলে 1670 হলো আমাদের অ্যান্সার, অপশন সি। এর একটা অঙ্ক, ট্রায়াঙ্গেলকে দিয়ে দিয়েছে কিউ পি আর, এটা হলো কিউ, এটা হলো পি, এটা হলো আর। এবার এখানে দিয়ে দিয়েছে কিউ ও আর, ওটা কি ইনসেন্টার, ইনসেন্টার হলো ইন্টারনাল বাইসেক্টর জয়েন করে যেটা হয় সেটা ইনসেন্টার, সেটার ভ্যালুটা কি হয় 90 ডিগ্রি প্লাস হাফ অফ ভার্টেক্স অ্যাঙ্গেল, এই উপরে যেটা আছে পি এর হাফ, ইকুয়াল টু আমাদের দিয়েছে ভ্যালু কত 130 ডিগ্রি। তাহলে এখানে দেখলেই বোঝা যাচ্ছে 90 ডিগ্রির সাথে কত যোগ করেছি, আমাদের 130 ডিগ্রি এসছে না 40 ডিগ্রি। তাহলে হাফ অফ অ্যাঙ্গেল পি কত 40 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল পি কত হবে 40-এর ডবল 80 ডিগ্রি, আমাদের অ্যান্সার বি। একটা অঙ্ক, কিউব রুট বের করতে হবে 6859, 6859টা কাছাকাছি 8000-এর কাছাকাছি, 2-এর কিউব যদি 8 হয়, 20-এর কিউব 8000 হবে, 8000-এর কাছের একটা সংখ্যা, কমের একটা সংখ্যা যার ইউনিটে 9 আছে, তাহলে এটা হবে 19। 4 টু দি পাওয়ার 4 256 হয়, কিউবের বাই 4 আছে, 4 4 কেটে যাবে, এটা অ্যান্সার হবে 4। এখানে 2/57 ইন্টু 168, 19কে 57কে কাটলাম, 3 এলো, 3 দিয়ে এটা কাটলাম, 150 দিয়ে যেতে পারবো, 18 আসছে, মানে আমাদের হচ্ছে 56, 2 দিয়ে 4কে কাটলাম 2, 2 দিয়ে 56কে কাটলাম 28, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 28। এটা পার্টনারশিপের একটা অঙ্ক, XYZ ইনভেস্ট করেছে 4:2:5-এ, জেডের একটা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দিয়েছে, কিন্তু এটা আমাদের অঙ্কে কোনো কাজে লাগবে না। XYZ, জেড আর ওয়াই 12 মাসের জন্য করেছে, তাহলে 2 × 12 = 24, 5 × 12 = 60, কিন্তু এক্স কি করেছে 4 পয়েন্টটা 6 মাস কাটিয়েছে, তাহলে এর সাথে 6 গুণ করে দিলাম হলো 24 পয়েন্ট, আর হাফ ক্যাপিটাল তুলে নিয়ে 2 পয়েন্ট কাটিয়েছে আরও 6 মাস, 6 × 12, তাহলে এক্স এর পয়েন্ট কত হলো 36, আর এদের 24 and 60। এবার এটাকে নর্মাল মিনিমাইজ করবো, 12 দিয়ে কাটবো, 3 2 6, 3 2 5,
তো টোটাল পয়েন্ট দেখো 3 2 5 মানে 10 পয়েন্ট। এই 10 ভাগে এই টাকাটাকে ডিভাইড করে দিতে হবে 37,000কে। 10 দিয়ে যদি ভাগ করি 1 পয়েন্টের ভ্যালু কত? 3700। এবার ভালো করে দেখো এক্স আর ওয়াই এর ক্যাপিটাল মানে প্রফিট শেয়ারিং রেশিও কিন্তু 1 পয়েন্টের ডিফারেন্স। তাহলে এদের যে প্রফিট শেয়ার হবে অ্যামাউন্টের ডিফারেন্স কত হবে? 3700, অপশন এ রাইট অ্যান্সার। ওটা দেখো অ্যাভারেজের একটা অঙ্ক কি বলেছে, 81 করে পেয়েছে 15 জন স্টুডেন্ট, 15 × 80 মানে হলো 1200, আর একটা 15, এটা হলো 1215 প্লাস 35 করে 4 জন স্টুডেন্ট, 35 × 4 মানে হলো 140, 73 × 3, 3টে 70, 3টে 3 মানে 219, আর 56 করে 16, 16 × 50 হয়ে যাবে 800, 6 16 96, তাহলে 896। তাহলে টোটাল আসছে আমাদের 2470 নাম্বার অফ স্টুডেন্ট, 15 4 3 16 মানে 38 জন। 38 দিয়ে এটাকে ভাগ করলে 2470কে যদি ভাগ করি তাহলে আমাদের চলে আসছে 65। তাহলে আমাদের অ্যাভারেজ কত? 65, রাইট অ্যান্সার। প্রফিট অ্যান্ড লসের একটা অঙ্ক কি বলেছে, অ্যাকচুয়াল সেলিং প্রাইস মানে মার্কেট প্রাইস হলো 6/15, মার্কেট প্রাইসকে 900 ধরবো। 900 কেন ধরলাম সেটা একটু পরে বলছি। দেখো আমাদের 28% লস হয়েছে, তাহলে আমাদের কস্ট প্রাইসের এখন অ্যাভেলেবেল আছে 72%। এবার এটাকে যদি আমি 900 ধরি তাহলে আমাদের আসছে সেলিং প্রাইস 360, যেটা 72 দিয়ে ডিভিজিবল। তাহলে এখানে যদি 100%-এ কনভার্ট করি এটাকে, তো 72 দিয়ে এটাকে ভাগ করলে কত আসছে আমাদের? 5। তাহলে 1 পয়েন্টের ভ্যালু 5, তাহলে 100 পয়েন্টের ভ্যালু 500। আমাদের কস্ট প্রাইস আইডেন্টিফাই হয়ে গেল। এবার বলেছে যদি আগের যে প্রাইসটা তার 89% আমরা বিক্রি করি, আগের প্রাইস কত ছিল? 900, 89% কী করে শর্টে বের করবো? দেখো 100তে যদি 89 হয়, 900তে কত হবে? 9খানা 89, 10খানা 89 ধরে দিলাম, 890, একটা 89 মাইনাস মানে 801। তাহলে এখনকার সেল প্রাইস কত? 801। আর প্রফিট আমাদের কস্ট প্রাইস কত ছিল? 500, তাহলে প্রফিট কত? 301। 301 500 কত পার্সেন্ট? এখান থেকে 50 কতগুলো আছে 300-র মধ্যে? 6টা, 500 10% 50 মানে 60% হয়ে গেল। আর একের ভিতর 0.5 কোটা আছে, দুটো 500 যেটা হলো 0.1%, তাহলে আমাদের অ্যান্সার হলো 60.2%। আমাদের রেগুলার হেক্সাগনের একটা এরিয়া বের করতে দিয়েছে। রেগুলার হেক্সাগনের এরিয়ার ফর্মুলা হলো 3√3/2 ইন্টু সাইড স্কোয়ার। সাইড কত দিয়েছে আমাদের? 14√3, 14√3 স্কোয়ার করলে হলো 14 স্কোয়ার হলো 196, আর √3 স্কোয়ার করলে এমনি 3 চলে আসছে। এবার 2 দিয়ে 196কে কাটলে কত হচ্ছে? 98। তো এই 3 গুণ করলে কত হবে? 9। 98 × 9, 100 ধরে নিয়েছি, 100 × 9 900। 2 কতবার নিয়েছিলাম? 9 বার এক্সট্রা মানে 18 কমাতে হবে 900 থেকে, মানে 882, আর এই √3টা থেকে যাবে। তাহলে আমাদের এরিয়া কত? 882 √3 সেমি স্কোয়ার। গিরিশ স্কোর 572 মার্কস ইন এক্সামিনেশন অ্যান্ড 30 মার্কস শর্টার দেন 28%। তাহলে 28% মানে কত আছে? 572-এর সাথে আমরা 30 যোগ করে দেবো, মানে 602। এবার 602 যদি 28% হয় তাহলে এটাকে 28 দিয়ে ভাগ করলে 1% যে পেয়ে যাবো সেটাকে আমরা 100-তে নিয়ে যাবো, সেটা হলো 2150। ঠিক আছে, তো টোটাল মার্কস হলো 2150। এর মধ্যে ওর ফ্রেন্ড কত পেয়েছে? 473। তাহলে 473/2150 ইন্টু 100 করে দেবো, এই পার্সেন্টেজটা আমাদের চলে আসবে, যেটা হলো 22%। করে দেখো y - 12 = 4√5। তাহলে এখানে যদি আমি এই 12টাকে বাইরে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? 12 প্লাস 4√5। ওকে, তো আমাদের y - 3 আনতে হবে। তাহলে এদিকে একটা -3 দিয়ে দিলে এখান থেকেও -3 চলে যাবে, তাহলে থাকবে 9 প্লাস 4√5। এটা যদি a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলায় আনি তাহলে আমাদের কি আসবে? √5 প্লাস 2 এটার হোল স্কোয়ার। কিন্তু এখানেও যদি আমাদের ভ্যালু লাগবে √y - 3, তাহলে এই স্কোয়ারটা আমাদের উঠে যাবে। তাহলে √y - 3 ভ্যালু যদি √5 প্লাস 2 হয় তাহলে 1/y - 3 ভ্যালু কত হবে? √5 মাইনাস 2। কিন্তু এখানে মাইনাসের জন্য এই মাইনাসটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে √5 কেটে গেল, আমাদের অ্যান্সার হয়ে গেল 2 + 2 4। অপশন বি রাইট অ্যান্সার। এটা হলো মিন মিডিয়ান মোডের একটা অঙ্ক। আমরা জানি ফর্মুলাটা, মোড = 3 মিডিয়ান - 2 মিন। এই 3 মিডিয়ানকে যদি ওইখানে নিয়ে যাই তাহলে কি হবে? ওই পাশে নিয়ে গেলে
মোড মাইনাস মিডিয়ান, আর এখানে দুটো মিডিয়ান পড়ে থাকবে, দুটো মিন, যেখান থেকে আমরা 2 কমন নিয়ে নেবো, তাহলে মিডিয়ান মাইনাস মিন পড়ে থাকবে। তো এখানে দেখো আমাদের একটা ভ্যালু দিয়ে দিয়েছে, মিডিয়ান অফ আ ডেটা সেট ইজ 61.54 লেস দ্যান হিজ মোড। তাহলে মিডিয়ান মোডের থেকে কত ছোট? 61.54। তাহলে আমরা এখানে লিখতে পারি 61.54। আর আমাদের বের করতে হবে কি? মিডিয়ান মাইনাস মিন। এই 2টা দিয়ে যদি এটাকে ডিভাইড করে দিই তাহলে আমাদের কত চলে আসবে? 30.77। তাহলে অ্যান্সার কত আমাদের? সি, রাইট অ্যান্সার। অঙ্কটা দেখো, আনন্দের কাছে আছে 1407 টাকা, সে দিয়েছে 2 ছেলেকে। অনিলকে দিয়েছে ইনভেস্ট করার জন্য কম্পাউন্ড ইন্টারেস্টে 15 বছর, আর অশোককে দিয়েছে 16 বছর কম্পাউন্ড ইন্টারেস্টে, বাট বোথ দ্য ওয়ে 10% করে দুজনকে বলেছে কম্পাউন্ড ইন্টারেস্টে ইনভেস্ট করার জন্য। এবার দেখো অনিল করেছে 15 বছরের জন্য 10% করে, এটা হচ্ছে অনিল। আর অশোক কি করেছে? অশোক করেছে 16 বছরের জন্য, মানে 15 বছর 10% করে তো ওর কাছে আছেই, প্লাস আরো 1 বছর, এই 10%-এর 10% মানে 1%। যদি আমরা ইয়ারগুলোকে কেটে দিই, এই দিক দিয়ে 15 কেটে গেল, 15 কেটে গেল, তাহলে অনিলের কাছে অনিলের 10% ইকুয়াল টু অশোকের 11%। তাহলে অনিল বাই অশোক যদি আমরা দেখি তাহলে 11/10 রেশিওতে আসছে, টোটাল 21 পয়েন্ট। 21 পয়েন্ট দিয়ে যদি আমি এই অ্যামাউন্টটাকে 1407 অ্যামাউন্টটাকে 21 দিয়ে ডিভাইড করে দিই, প্রথমে 7 দিয়ে করি, 7 দিয়ে করলে 3, 1400-র ভিতর 7 আছে কত? 200টা, আর এই 7-এর ভিতর 1 মানে 201। 201-কে যদি 3 দিয়ে করি, 60 বার যেতে পারছি, 180 থাকছে 21, 7 দিয়ে 67, সরি। তো 1 পয়েন্টের ভ্যালু আমাদের 67। তাহলে আমাদের চেয়েছে আনন্দ গিফট টু অশোক, অশোককে কত পয়েন্ট দিয়েছিল? 10 পয়েন্ট। তাহলে 10 পয়েন্টের ভ্যালু কত? 670। তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। আমরা দেখব, বলেছে দ্য এরিয়া অফ কোয়াড্রিলেটার এবিসিডি হুজ এরিয়া ইজ টুয়াইস অফ দ্য এরিয়া অফ পিকিউআর। তাহলে পিকিউআর এর এরিয়া আমরা বের করে নেবো। পিকিউআর এর বাহুগুলো দিয়ে দিয়েছে 4:5:6, আর এদের পেরিমিটার দিয়েছে 90। তাহলে 4, 5, 6 পয়েন্ট যোগ করে 15 পয়েন্ট মানে 90। 1 পয়েন্টের ভ্যালু 15 দিয়ে 90-কে ভাগ করে দিলে 6। তাহলে 4-এর ভ্যালু হয়ে গেল 24, 5, 6, 30, আর 6, 6, 36। 3টে বাহু পেয়ে গেছি আলাদা আলাদা, মানে বিষমবাহু ত্রিভুজ। এবার এটার যে ফর্মুলাটা আছে বিষমবাহু ত্রিভুজের, সেটা হলো এস মানে সেমি পেরিমিটার, 90-এর হাফ মানে 45 ইন্টু 45 থেকে ফার্স্ট বাহু মাইনাস করে দেবো 24 মানে 21 ইন্টু 45 মাইনাস 30 মানে 15 চলে আসবে এখানে, অ্যান্ড 45 ইন্টু মাইনাস 36 মানে এখানে 9 চলে আসবে। এই স্কোয়ার রুটটা শর্টে কি করে করবে? দেখো এখানে একটা 15 আছে, তাহলে এটাকে 45 করে দিলাম 15 ইন্টু 3, 21-কে করে দিলাম 7 ইন্টু 3, 15 থাকলো, আর এখানে 9 থাকলো। এবার দেখো দুটো 15-এর জন্য একটা 15 বাইরে এলো, 4টে 3-এর জন্য দুটো 3 বাইরে এলো, 4টে 3 মানে এই 9 তো দুটো 3 আছে, আর এখানে √7টা থেকে গেল। তো 3 15 45, 45 ইন্টু 3 মানে 135 √7। আমাদের অ্যান্সার হলো 135 √7। এবার √7-এর ভ্যালু দিয়েছে 2.6। এবার 2.6 যদি এর সাথে মাল্টিপ্লাই করে দেয় তাহলে আসবে আমাদের 351। এটা হলো এরিয়া অফ পিকিউআর। পিকিউআর এর এরিয়াটা আমরা পেয়ে গেছি, এটা ডাবল করলে আমরা কোয়াড্রিলেটারের এরিয়া পেয়ে যাবো। তাহলে পিকিউআর 351 এর ডাবল কত হয়ে যাবে আমাদের? 702। অ্যান্সার বি, রাইট। র একাডেমির সাথে ক্র্যাক করুন এসএসসি, আরআরবি এবং ব্যাংকিং এক্সাম। পান টপিক ওয়াইজ ভিডিও ক্লাস, কুইজ আর প্র্যাকটিস সেট ইংরেজি, হিন্দি ও বাংলায়। আজই জয়েন করুন আমাদের ব্যারাকপুর, পলতা, ইছাপুর ও শ্যামনগরের অফলাইন ব্যাচে। কল বা হোয়াটসঅ্যাপ করুন 7044398998 নম্বরে। হ্যালো স্টুডেন্টস, আমি হলাম রয় স্যার, রয় একাডেমি অফ কম্পিটিটিভ এক্সামে। আজকে আমরা করব আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 16/3/2026 শিফট 2। এই শিফটের অঙ্কগুলো কিভাবে পেন পেপার ছাড়া তাড়াতাড়ি দেখে দেখে আমরা করবো, সেটাই আমি আজকে তোমাদের শেখাবো। চলো তাহলে আমরা অঙ্কে চলে যাই। এই অঙ্কের কনসেপ্টটা খালি দেখো, তোমরা যদি এটা ভালো করে শেখো তাহলে তোমাদের আর বড় করে গুণ করতে হবে না। এখানে দেখো 11টা নম্বরের অ্যাভারেজ ছিল 61, যার মধ্যে প্রথমে 6টা ছিল 64 আর পরের 6টা ছিল 61 করে। তাহলে লাস্ট 6টা 61 আমি 11টা 61 থেকে মাইনাস দিয়ে দিলাম। আমার কাছে এখন পড়ে আছে কেন? 5খানা 61, ঠিক আছে। আর এখানে কি ছিল? 6টা 64,
এটাকে আমি এই প্যাটার্ন লিখলাম, 5খানা 64 এখানে লিখলাম আর একটা 64কে আলাদা রাখলাম। ওকে, এবার দেখো এই 5খানা 64 থেকে 5খানা 61 চলে গেল, মানে 5খানা 3 জেনারেট হলো, মানে টোটাল এক্সট্রা থাকলো আমার কাছে 15, আর একটা 64 এক্সট্রা ছিল। এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের 6 নাম্বারটা বেরিয়ে যাবে, যেটা হলো 79। অপশন ডি রাইট অ্যান্সার। এই অঙ্কটা রেশিওর একটা অঙ্ক। এই অঙ্কটা করার আগে একটা কনসেপ্ট শুনে নাও। কোনো নাম্বারকে যদি আমরা 25% বাড়াই তাহলে প্রিভিয়াস নাম্বারে আসতে গেলে আমাকে 20% কমাতে হবে। তাহলে এখানে তিনটে নাম্বার দিয়েছে 1 2 3। ফার্স্ট নাম্বারটা 25% বেড়ে সেকেন্ড নাম্বারে কনভার্ট হয়েছে। তাহলে সেকেন্ড নাম্বারটাকে যদি আমি 100 ধরি তাহলে প্রিভিয়াস নাম্বারটা যেতে গেলে 20% কমাবো, মানে 80। আবার এই সেকেন্ড নাম্বারটা থার্ড নাম্বারের থেকে 20% কম, তাহলে এই নাম্বার থেকে থার্ড নাম্বারে যেতে গেলে 25% বাড়াতে হবে, তাহলে হলো 125। তাহলে এই তিনটে রেশিও করে দেবো। 5 দিয়ে করলে হচ্ছে 16:20:25। আমাদের এখানে রেশিও চেয়েছে নাম্বার, ফার্স্ট নাম্বার আর থার্ড নাম্বারের রেশিও। তাহলে কত হবে? 16:25। অপশন নম্বর সি। একটা অঙ্ক, এসিএফ এলসিএম এর বেসিক যে ফর্মুলাটা আছে, প্রোডাক্ট অফ টু নাম্বার ইকুয়াল টু দেয়ার এসিএফ ইন্টু এলসিএম, সেটা আমরা এখানে ইউজ করবো। এলসিএম দিয়েছে 1116 অ্যান্ড এসিএফ দিয়েছে 186। এখানে হলো প্রোডাক্ট অফ এসিএফ অ্যান্ড এলসিএম ইকুয়াল টু একটা নাম্বার দিয়ে দিয়েছে কত? 372, আর একটা নাম্বার আমাদের বের করতে হবে, কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। এবার দেখো এটাকে যদি আমরা এটা দিয়ে কেটে দিই তাহলে 2 আসছে। 2 দিয়ে যদি 1116কে কাটি তাহলে কত আসবে? 1000কে কাটলে 500, 116কে কাটলে 58, তাহলে আসবে 558। আমাদের অপশন হলো অপশন সি। টাইমের ওয়ার্কের একটা অঙ্ক। রিনা আর জুই কাজ করছে, একজন করছে 12 দিনে, একজন করছে 36 দিনে। তাহলে একটা ট্রায়াঙ্গেল আমরা বানিয়ে নেবো। একজন করছে 12 দিনে, একজন করছে 36 দিনে। এদের এলসিএম হবে টোটাল ওয়ার্ক, যেটা উপরে আমরা লিখে দেবো 36। রিনার ক্যাপাসিটি হয়ে গেল 3, জুয়ের ক্যাপাসিটি হয়ে গেল 1। কিন্তু এরা করছে অল্টারনেট ডেতে ওয়ার্ক, মানে ফার্স্ট দিন রিনা, পরের দিন জুই। তাহলে দুদিনে এখানে 4 মিনিট কাজ হচ্ছে। তাহলে 36-এর ভিতর 4 আছে আমার কতগুলো? 9খানা 4। কিন্তু এক একটা 4-এর জন্য আমার লাগছে 2 দিন, যেহেতু অল্টারনেটে করছে। তাহলে 9খানা 4-এর জন্য আমার লাগবে টোটাল 18 দিন। তাহলে কাজটা আমাদের কমপ্লিট হবে 18 দিনে। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল একটা অঙ্ক। এখানে কি বলেছে? একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল আছে PQRS। তো সার্কেলের ভিতরে একটা কোয়াড্রিল্যাটারাল আমরা এঁকে নিলাম, নাম দিয়ে দিলাম PQRS। এবার এই PQ কে T অবধি এক্সটেন্ড করা হয়েছে, এটাকে T অবধি এক্সটেন্ড করে দিলাম। আর এই যে পয়েন্টটা RQT এটা দিয়ে দিয়েছে 58 ডিগ্রি। তো সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল থিওরি হলো এক্সটার্নাল অ্যাঙ্গেলটা হয় ইন্টারনাল অপোজিট অ্যাঙ্গেলের সমান, মানে এই এসটাও 58 ডিগ্রি হবে। তাহলে আমাদের PSR এই অ্যাঙ্গেলটা কত হবে? 58 ডিগ্রি। অপশন ডি। এটা হলো সিম্পলিফিকেশন একটা অঙ্ক। এরকম একটা অঙ্ক আমি আগে সেটাও তোমাদের করেছি। এখানে কি বলেছে? প্রিন্সিপাল আমি যা রাখবো, ব্যাংক আমাকে তার অ্যামাউন্ট হিসাবে 5 গুণ টাকা দেবে। প্রিন্সিপাল ধরো আমি 100% রাখলাম, ব্যাংক আমাকে দিল 500, মানে 5 গুণ টাকা। 100% রেখেছি, 5 গুণ টাকা 500%। তাহলে ব্যাংক আমাকে ইন্টারেস্ট কত দিয়েছে? 400% ইন্টারেস্ট দিয়েছে না? কত বছরে? 16 বছরে। তাহলে পার ইয়ার কত করে দিয়েছে? এটাকে 16 দিয়ে ভাগ করে দেবো, কাটলে আসছে 25%। তাহলে রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম কত? 25%। অ্যাভারেজ বের করতে দিয়েছে, দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 62 ইভেন ন্যাচারাল নাম্বার। ইভেন ন্যাচারাল নাম্বার হলে সামের ফর্মুলা হলো n ইন্টু n প্লাস 1। এটা হলো আমাদের ইভেন ন্যাচারাল নাম্বারের সামের ফর্মুলা। এবার অ্যাভারেজ বের করতে হলে এই টোটালটাকে, সামটাকে টোটাল নাম্বার n দিয়ে ডিভাইড করে দিতে হবে। তাহলে আমাদের n কেটে গেল, n এর ভ্যালু ছিল আমাদের 62, তাহলে n প্লাস 1 এর ভ্যালু হয়ে যাবে আমাদের 63। অপশন বি রাইট অ্যান্সার। একটা অঙ্ক এখানে বলেছে ফাইন্ড দ্য মোড অফ দ্য ফলোইং ডেটা সেট। মোড মানে হলো মোস্ট ফ্রিকোয়েন্টলি অকারিং নাম্বার, সব থেকে বেশি নাম্বার ডেটা সেটের মধ্যে যেটা থাকবে সেটাই হলো আমাদের মোড। এখানে দেখো 7 আছে আমাদের 4খানা, তাহলে এই ডেটা সেটের মোড হলো 7। অ্যান্সার হলো সি। ওটা দেখো কোণের একটা অঙ্ক। আমাদের একটা ট্রায়াঙ্গেল দিয়েছে। এই ট্রায়াঙ্গেলটা কি? 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। এটাকে 3, এটাকে 4 কেন ধরলাম? কেন বলেছে? এই ট্রায়াঙ্গেলটা রিভলভ করবে এই 3 সেমি থেকে, মানে এটাকে বেস ধরে এটাকে এইভাবে ঘুরবে। এটা 3D ফরম্যাটে ঘুরলে এইভাবে ঘুরবে, ঠিক আছে? তাহলে এটা একটা কোণের ফর্মুলা হচ্ছে 1/3 পাই। পাইয়ের ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে 3.14। আর স্কোয়ার মানে 4 স্কোয়ার, এখানে 16 করে দিলাম। এইচ মানে হয়ে গেল আমাদের হাইট 3। তো এটাকে কাটাকাটি করে দিচ্ছি আমরা, 3 3 কেটে গেল, পরে থাকছে 16, 3 16 48, 0.14 আর 16, 16কে 14 বার করলে
0.14 আর 16 কে গুণ করে 2.24, আর এখানে আমাদের ছিল 48, 2.24 আর 48 যোগ করলে আমাদের 50.24। অ্যান্সার ডি। দেখো চেন রুলের একটা অঙ্ক, 100 জনের ম্যানের প্রভিশন ছিল 26 দিনের জন্য, মানে 100 জনের খাবার ছিল আমার 26 দিনের জন্য। 50 জন মেন লিভ করে গেছে, তাহলে আমাদের এখন ম্যান সংখ্যা কত হয়ে গেছে? 50-এ নেমে গেছে। তাহলে 100 জনের যদি খাবার থাকে 26 দিনের জন্য, ম্যান পাওয়ার আমার হাফ হয়ে গেছে, তাহলে আমাদের প্রভিশন খাবার কতদিন? ডাবল চলবে, মানে 52 ডেজ। অ্যান্সার সি। এই অঙ্কটা দেখো, প্রফিট অ্যান্ড লসের একটা অঙ্ক। কি করেছে? শপকিপার প্রফেস টু সেল হিজ গুড অ্যাট 60% লস। 60% লসে বিক্রি করেছে। 1 কেজিকে ধরো 1000 গ্রাম ধরে নিলাম, আর এটাকে 1000 টাকা কেজিতে বিক্রি করেছে ধরলাম। তাহলে 60% মানে 600 লসে বিক্রি করেছে কত? তাহলে 400-তে। এই 400-তে বিক্রি করে এর মধ্যে আবার 90% প্রফিট ঢোকানো আছে। তাহলে কস্ট প্রাইস 100% হলে 90% প্রফিট, মানে সেলিং প্রাইসের ভিতর 190% আছে। এখান থেকে আমাকে 100% মানে কস্ট প্রাইসে নিয়ে যেতে হবে। এই 0 কেটে দিলাম। এবার ওপরে দেখো, এই 0টা যদি এখানে বসিয়ে দিই, 4000-এর ভিতর 19 কতগুলো আছে? 1900-র ভিতর 19 আছে 100টা, তাহলে 3800-র ভিতর 19 আছে 200টা, আরো 190 আমরা দিতে পারবো 4000-এর জন্য, তাহলে 210টা হলো। আর এখানে 9 পয়েন্ট সামথিং আছে, যেটা 19-এর হাফ করে অ্যাপ্রক্সে চলে আসছে। তাহলে এটাকে দিয়ে এটাকে কাটলে 210.5। আমাদের অপশন হলো অপশন এ। দেখো সিম্পলিফিকেশন একটা অঙ্ক, উপরে লেখা আছে 3টে সংখ্যার মাল্টিপ্লিকেশন, এটাকে a কিউব ধরে নিলাম আর এটাকে b কিউব। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab। এখানে তাহলে দুটো পার্ট আছে ফর্মুলা। আবার এখানে দেখো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সেকেন্ড পার্টটা লেখা আছে। তাহলে এই ফর্মুলা, বড় ফর্মুলাটা সেকেন্ড পার্ট, আর নিচের সেকেন্ড পার্ট কেটে থাকবে। আর এখানে পড়ে থাকবে কি? a প্লাস b। a কে আমরা কি ধরেছি? 732, আর b কে 268। দুটো যোগ করলে আমাদের আছে 1000। অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। ও প্রফিট এন্ড লসের একটা অঙ্ক, শপকিপার পারচেজ 50 ডজন অফ আর্টিকেলস এট ₹520। তো এখানে আর্টিকেলস এর কোনো দরকার নেই, কস্ট প্রাইস আমরা লিখে নিলাম 520 টাকা। এবার সেল প্রাইস বিক্রি করেছে কততে? 52 টাকা করে আর্টিকেল, মানে 1 ডজনের দাম হলো 52 × 12, 52 × 10 মানে হলো 520, দুটো 52 মানে 104। এখানে চলে এসো 520 আর 104 মানে 624 টাকা। তাহলে এখানে প্রফিট আইডেন্টিফাই করে দেওয়া যাবে মাইনাস দিয়ে। তো 624 থেকে 520 চলে গেল, মানে 104 টাকা হলো আমাদের প্রফিট। 52 টাকা 520 টাকা যদি 100% একটা অ্যামাউন্ট হয়, তাহলে 10% কত? 52 টাকা। তাহলে 104-এর ভিতর 52 কটা আছে? দুটো আছে। তাহলে 104 মানে 20% অফ 520। আমাদের অ্যান্সার হবে কত? ডি, রাইট অ্যান্সার। দেখো সিম্পলিফিকেশন একটা অঙ্ক, অঙ্কটা এখানে লেখাটা ঠিক হয়নি বলে অঙ্কটা আমি এখানে লিখে দিয়েছি। 15% অফ 80, 10% 8, 5% 4, তাহলে 15% হলো 12। মাইনাস 3/6, এটাকে আমরা 1/2 বলতে পারি, ইন্টু কিউব রুট অফ 216, যেটাকে আমরা 6 বলতে পারি, অ্যান্ড স্কোয়ার রুট অফ 36, যেটাকে আমরা 6 বলতে পারি। তাহলে এখানে 6 × 6 36 ডিভাইডেড বাই 2 মানে -18, আর সামনে আছে আমাদের 12। তাহলে অ্যান্সার হলো আমাদের -6। অপশন এ রাইট অ্যান্সার। কম্পাউন্ড ইন্টারেস্টটা একটা অঙ্ক। তো কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলা ছাড়া আমরা কিভাবে করব সেটা এখানে আমরা শিখবো। এখানে একটা প্রিন্সিপাল দিয়েছে, যেটা হলো 28450। প্রিন্সিপাল লিখলাম 28450। এটা 2 বছর কেটেছে 20% করে। তো ফার্স্ট ইয়ারে কত পেয়েছি? এটার উপর 20%, এটা 10% কত? একটা শূন্য কমিয়ে দিলে চলে আসবে 1845। 1800 দুগুণে 5600, 45 দুগুণে 90। তাহলে 5690 হলো ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট। সেকেন্ড ইয়ার মাদার ক্যাপিটালের উপর তো আমি ইন্টারেস্ট পাবোই, মানে 5690 তো আমি পাচ্ছি, সাথে এই যে ইন্টারেস্ট ফার্স্ট ইয়ারে এটাও আমাদের ক্যাপিটালে ঢুকে আছে, এর উপরও একটা 20% ইন্টারেস্ট পাবো। এখান থেকে জাস্ট একটা শূন্য করে কমিয়ে দিলে 10% বোঝা যাচ্ছে। 500 দুগুণে 1000, 69 দুগুণে 70 দুগুণে যদি 140 হয়, 69 দুগুণে 138, তাহলে এখানে আসছে 1138। এবার এই সবকটা ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, এই সবকটা যোগ করে আমাদের অ্যামাউন্টটা বের করতে হবে। এটা যোগ করলে আসবে তোমাদের 40,968। একটা ম্যাচ, সুমন, কুন্তল অ্যান্ড পূজা ইনভেস্ট করেছে এত 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 অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্টগুলো রেশিও আগে বানিয়ে নিই। জিরোগুলো কেটে দিলাম, রাউন্ড ফিগারগুলো আগে যদি নিয়ে নিই, 100, 150 আর ওখানে 100 মানে 350, আর 5, 1 আর 28 মানে 34, 350 আর 34 384। আর এই অ্যামাউন্টটা আমাদের ডিভাইড করে দিতে হবে। এর ভিতর পূজা কত পাবে? পূজার প্রফিটটা চেয়েছে, পূজা পাবে 128 পয়েন্ট, টোটাল 1650-এর মধ্যে। এই দুটোকে যদি কেটে দিই, এটা কত চলে আসছে? 3 বারে চলে আসছে। 3 দিয়ে 1650-কে যদি ডিভাইড করি,
1500 অব্দি 500 যেতে পারবো, আর 150 পড়ে থাকবে, যেটাকে 3 দিয়ে ডিভাইড করলে আসছে 50। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা দিয়ে কাটলে 550। অপশন এ রাইট আছে। ট্রেনের একটা অঙ্ক, দুটো ট্রেন অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, মানে রিলেটিভ স্পিড যোগ হবে, একটা হলো 110, একটা হলো 120, মানে 230। দুজনকে ক্রস করছে 12 সেকেন্ডে, তাহলে এটাকেও মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। 5/18 দিয়ে গুণ করে কত সেকেন্ডে ক্রস করছে না 12, সেই টাইমটা মাল্টিপ্লাই করে আমরা টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাবো। তো 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 2, ওপরে হয়ে যাচ্ছে 5 গুণে 10 আর 230 মানে 2300। এটাকে 3 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে সবচেয়ে ভাগ করি যদি 2100 যদি ধরি, তাহলে 700 চলে আসছে, বাকি থাকছে 200, 200কে 3 দিয়ে ভাগ করলে 66.67, তাহলে চলে আসছে 766.67। এটা হলো টোটাল লেন্থ দুটো ট্রেনে। এখান থেকে একটা ট্রেনের লেন্থ যেটা দিয়ে দিয়েছে 450, সেটা আমরা মাইনাস করে দেবো, তাহলে একটা ট্রেনের লেন্থ পেয়ে যাবো কত, 316.67। তো অপশন এ হলো আমাদের রাইট অ্যান্সার। ভ্যালু বের করতে হবে সিএ, এটা কি ফরম্যাটে লিখবো, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি লিখবো। তাহলে বি এর ভ্যালু 6 দিয়েছে, মানে বি স্কোয়ার ভ্যালু 36, এ ইন্টু আবার সি এর ভ্যালু দিয়ে দিয়েছে 4a, তাহলে এখানে করে 4a, তাহলে 4a স্কোয়ার ইকুয়াল টু 36, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে a ইকুয়াল টু 3, তাহলে এর ভ্যালু যদি 3 হয়, আবার সি এর ভ্যালু দিয়েছে 4a, মানে 3 ইন্টু 4 মানে 12 হলো আমাদের অ্যান্সার, অপশন ডি। কনিক্যাল টেন্টের একটা আমাদের সারফেস এরিয়া বের করতে হবে। কনিক্যাল টেন্টটা যদি আমরা আঁকি, এখানে বেস হলো কত 7, আর হাইট দিয়ে দিয়েছে আমাদের 24, তাহলে 24 হাইট আর 7 হলো বেস, তাহলে 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার ইকুয়াল টু 25 স্কোয়ার। এখানে তাহলে এল হলো আমাদের 25, তাহলে এরিয়া কত হয় এটা, পাই ইন্টু আর ইন্টু এল। পাই এর ভ্যালু 22/7, আর এর ভ্যালু আমাদের 7 দিয়ে দিয়েছে, আর এল এর ভ্যালু আমরা বের করছি 25। আর এটা করতে খরচা হয়েছে 40 পার মিটার স্কোয়ার, এর সাথে 40 গুণ করে দেবো, এই সাথে কেটে গেল, 25 ইন্টু 4 100, 25 ইন্টু 40 তাহলে কত হবে 1000, আর এখানে আছে 22, তাহলে টোটাল খরচা আমাদের 22,000 টাকা, অপশন বি রাইট অ্যান্সার। দেখো সিম্পলিফিকেশনের একটা অঙ্ক, এখানে জাস্ট ডেটা ইন্টারচেঞ্জ করতে হবে, প্লাসের জায়গায় মাইনাস লিখে দেবো, মাইনাসের জায়গায় প্লাস, ডিভিশনের জায়গায় মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশনের জায়গায় ডিভিশন, জাস্ট চেঞ্জ হয়ে গেল। এবার 156কে যদি আমরা 12 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আসছে আমাদের কত 13। এখানে আবার দেখো 13 8খানা আছে, তাহলে আমাদের টোটাল 13 কত হয়ে গেল, মাঝখানে একটা যোগ আছে, 13 হলো 9খানা, তাহলে 10খানা 13 থেকে একটা 13 চলে গেলে কত থাকবে, 10খানা 13 মানে 130, একটা 13 চলে গেল মানে আমাদের হলো 117। এখান থেকে আমাদের মাইনাস দিতে হবে 71, 117 থেকে 71 চলে গেলে আমাদের থাকছে 46, অপশন সি রাইট অ্যান্সার। এটা দেখো ইকুয়েশনের একটা অঙ্ক, কিন্তু পরীক্ষা হলে এই 3টে ইকুয়েশন সলভ করার টাইম আমাদের কাছে নেই, তো প্রথমেই আমরা অপশন টেস্টিং এ চলে যাবো। ফার্স্ট অপশন আমরা কখনোই নেবো না এনটিপিসি তে, সেকেন্ড অপশন থেকে আমরা ট্রাই করব। তো এক্স এর ভ্যালু দিয়েছে 4, 2x মানে 8, ওয়াই এর ভ্যালু দিয়েছে -2, মাইনাস ওয়াই এর সাথে -2 গুণ হয়ে যাবে +2, তাহলে এখানে হয়ে গেল 10, প্লাস জেড এর ভ্যালু দিয়েছে 3, 2z মানে 6, তাহলে আমাদের 16 চলে আসছে, 8 + 2 + 6, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে একটা অঙ্ক, দুটো লাইন দিয়েছে, একটা দিয়েছে এবি আর একটা দিয়েছে সিডি, একটা ট্রান্সভার্স আছে যেটা এটাকে ইন্টারসেক্ট করছে, যেটা হলো পিকিউ। পিকিউ ইন্টারসেক্ট করছে এম আর এন পয়েন্টে। এই ভ্যালুটা দিয়ে দিয়েছে আমাদের কত 5x ডিগ্রি, তাহলে করসপন্ডিং সাইড এটাও হবে 5x ডিগ্রি। এই ভ্যালুটা দিয়েছে আমাদের কত বিএমএন 3x + 2y, আর ডিএনকিউ দিয়েছে আমাদের x + 3y। তাহলে আমরা জানি এই পুরোটা কত 180, আর এটাও পুরোটা 180 ডিগ্রি। তাহলে দুটো ইকুয়েশন করি, এখানে কি আছে 5x ডিগ্রি + 3x ডিগ্রি + 2y = 180 ডিগ্রি। তাহলে এখানে করছি আমরা 8x + 2y = 180 ডিগ্রি। সব করে আমরা 2 দিয়ে ডিভাইড করে যদি করে দিই, এটা হলো 4x + y = 90 ডিগ্রি। একটা ইকুয়েশন হয়ে গেল। সেকেন্ড ইকুয়েশনটা এখানে আমরা যদি করি 5x ডিগ্রি + x + 3y = 180 ডিগ্রি, তাহলে এখানে আসছে 6x + 3y = 180 ডিগ্রি। তো বোথ দ্য সাইড যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি, এটা হচ্ছে 2x + y = 60 ডিগ্রি। তো এই ইকুয়েশনটা এখানে লিখে দিচ্ছি, 2x + y = 60 ডিগ্রি। তাহলে y কেটে যাচ্ছে, তাহলে 2x এর ভ্যালু আসছে আমাদের কত
30 ডিগ্রি, তাহলে এক্স এর ভ্যালু আমাদের 15 ডিগ্রি। আমাদের কি চেয়েছে? বি এম এন, মানে বি এম আর এন 3x প্লাস 2y। এক্স এর ভ্যালু তো আমরা 15 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে এক্স এর ভ্যালুটা যদি এখানে আমরা বসিয়ে দিই যে কোনো একটা ইকুয়েশনে, সবচেয়ে ছোট ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি, 2x এর ভ্যালু কত হয়ে যাবে? এখানে 30 হয়ে যাবে। এই 30টা এখান থেকে গিয়ে মাইনাস খেয়ে গেলে তাহলে কত হয়ে যাবে? y এর ভ্যালু হয়ে যাবে 20, সরি 60 থেকে 30 চলে গেলে 30। তাহলে x এর ভ্যালু হলো আমাদের 15 আর y এর ভ্যালু হলো 30। তাহলে আমাদের ভ্যালু বের করতে হবে x প্লাস 3y। x এর ভ্যালু জানি 15 আর 3y মানে হলো 3টে 30 মানে 90। টোটাল হয়ে গেল আমাদের 105 ডিগ্রি। সিম্পলিফিকেশনের একটা অঙ্ক, কিউব রুট মারতে হবে 2744 এর উপরে। তাহলে 2744 আছে আমাদেরকে 1000 থেকে 8000, মানে 10 থেকে 20 মধ্যে কোনো একটা সংখ্যা, 10 থেকে 20 মধ্যে যতগুলো সংখ্যাই আছে 10 প্লেসে 1 আছে, আর এই সংখ্যাটা ইউনিট প্লেসে 4 আছে। তাহলে 10 থেকে 20 মধ্যে এমন একটা সংখ্যা যার 10 প্লেসে 1 আর ইউনিট প্লেসে 4, মানে এটা 14 হচ্ছে। আর এখানে রুটের উপর 4 মারা আছে 256, তাহলে বাইরে বেরোবে কত? 4। তো কাটাকাটি করে দিই, 14 দিয়ে 3 বারে 42, এই 2 দিয়ে এই 4 কে কাটলাম 2, 3 দুগুণে 6, 72/6 মানে আমাদের অ্যান্সার হলো 12, অপশন সি। দেখো সিম্পলিফিকেশনের একটা অঙ্ক, এখানে কত দেওয়া আছে? 3.75 প্লাস 4/5, 4কে যদি 5 দিয়ে ভাগ করি আমাদের আসবে 0.8, আর ব্র্যাকেট এখানে একটা মাইনাস আছে, ব্র্যাকেটের ভিতর 3.5 মাইনাস 8/20, 8কে যদি 10 ভাগে ভাগ করি 0.8, 20 ভাগে ভাগ করলে 0.4, 3.5 থেকে 0.4 করে চলে গেল, তাহলে 3.1, তো 3.75 থেকে 3.1 চলে গেল, তাহলে থাকছে আমাদের 0.65 প্লাস 0.8। তো এই দুটো যদি যোগ করি আমাদের কত আসবে? 1.45। র একাডেমির সাথে ক্র্যাক করুন এসএসসি, আরআরবি এবং ব্যাংকিং এক্সাম। পান টপিক ওয়াইজ ভিডিও ক্লাস, কুইজ আর প্র্যাকটিস সেট ইংরেজি, হিন্দি ও বাংলায়। আজই জয়েন করুন আমাদের ব্যারাকপুর, পলতা, ইসাপুর ও শ্যামনগরের অফলাইন ব্যাচে। কল বা হোয়াটসঅ্যাপ করুন 7044398998 নম্বরে। স্টুডেন্টস, আমি হলাম রয় স্যার, রয় একাডেমি অফ কম্পিটিটিভ এক্সামে। আজকে আমরা স্টার্ট করব আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 16/3/2026 শিফট 3 ইভিনিং শিফট। এই শিফটের অঙ্কগুলো কিভাবে তোমরা দেখে দেখে পেন পেপার ছাড়া করবে সেটাই তোমাদের আজকে শেখাবো। তাহলে চলো অঙ্কে চলে যাবো। যে কোনো অঙ্ক একটা ফর্মুলা দিয়ে আমরা করবো। দেখো, কস্ট প্রাইস প্লাস প্রফিট ইকুয়াল টু সেল প্রাইস আমরা বলতে পারি, আবার এদিক দিয়ে মার্কেট প্রাইস মাইনাস ডিসকাউন্টও আমরা সেল প্রাইস কিন্তু বলতে পারি। তো কস্ট প্রাইসকে 100 টাকা ধরলাম, যেটাকে 180% বাড়িয়ে মার্কেট প্রাইস করা হয়েছে। 180% কত? 180 টাকা, দুটো যোগ করে দিলে 280 টাকা হলো মার্কেট প্রাইস। এবার এমন একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে যাতে 12% প্রফিট হয়। তো কস্ট প্রাইসের উপর 12% মানে 12 টাকা, সেল প্রাইস 112 টাকা। তো মার্কেট প্রাইসকে 112-তে নামাতে হবে, কত ডিসকাউন্ট দিতে হবে? 280 থেকে 112 মাইনাস করে দিলেই চলে আসে 168। এই 168 কার উপর ডিসকাউন্ট দেওয়া হয়েছে? মার্কেট প্রাইসের উপর। মার্কেট প্রাইসের 10% কত? 28 টাকা। এর ভিতর 28 আছে 6টা, তাহলে ডিসকাউন্ট 60%। তো আমাদের ডিসকাউন্ট কত দেওয়া হয়েছে? অপশন এ 60। অঙ্ক 160 75% বের করতে হবে। 160 50% হলো 80 আর 25% হলো 40, তাহলে 75% মানে 3টে 40 মানে 120। এর 120 হলো 2 টাইমস 150% অফ বি। 150% 2 টাইম মানে 300 অফ বি। তাহলে এ বাই বি যদি আমরা করে নিই তাহলে 300/120। তো হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত? 60 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5, তাহলে 5/2। এবার দেখো বি কে আমি 3 বাড়ালে 5 হচ্ছে, এই 3টা বি মানে 2 এর কত পার্সেন্ট? এর ভিতর 2ও আছে আর 2 এর অর্ধেক 1ও আছে, মানে 100% তো আছেই, সাথে আরো 50% আছে। তাহলে বি কে যদি আমরা 150% বাড়াই তাহলে আসছে আমাদের এ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যেমন এই যে সমস্ত অঙ্ক আমরা একটা ফরম্যাটে করব। কি ফরম্যাট? আমরা পাস্ট, প্রেজেন্ট আর ফিউচারটা লিখে নেব। ম্যান ইজ টু সন কত ছিল? 3 টাইমস। কখন? 6 বছর পর ফিউচারে 3:1 ছিল। আর 6 বছর এগো মানে পাস্টে কত ছিল? 7 টাইমস মানে 7:1। এই 6 বছর আগে 7:1 আর 6 বছর পরে 3:1 কে আমরা রেশিও অ্যাডজাস্ট করবো। এটাকে দেখো যদি আমরা 3 গুণ বাড়িয়ে দিই, এটাকে ক্যান্সেল করে 3 গুণ বাড়িয়ে 9:3 লিখি, তাহলে দেখো এটা কম্পেয়ার করা যাচ্ছে। 6 12 বছরে
7 2 ঘর বেড়েছে আর 1 পয়েন্টও 2 ঘর বেড়েছে। তো 12 বছরের জন্য যদি 2 পয়েন্ট বাড়ে তাহলে 1 বছরের জন্য রেশিওর ঘরে ইনক্রিজ হবে, 6 বছরের জন্য রেশিওর ঘরে ইনক্রিজ হবে 1 পয়েন্ট, মানে এটা 8:2। রেশিওর ঘরে ইনক্রিজ হচ্ছে 6 বছরের জন্য 1 পয়েন্ট, তাহলে রেশিওর ঘরে 1 পয়েন্টের ভ্যালু 6 বছর, 6 8 48 আর 6 2 12। তাহলে বাবা আর ছেলের বর্তমান বয়স কত? 48:12। আমরা হেভি শর্টকাটে করবো। 4 কে কত বাড়ালে 28 হয়? 7 গুণ। তাহলে এটাকেও 7 গুণ বাড়ালে এক্স এর ভ্যালু আসবে, এটাকে 7 গুণ করলে আসে 28.7। আবার এদিকে দেখো 4 কে 8 গুণ করে 32 এসছে, তাহলে 3 কেও 8 গুণ করতে হবে, যেটা হবে আমাদের 24। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 28.7 আর ওয়াই এর ভ্যালু 24। এই পয়েন্টটা তুলে ওপরে নিচে চলে আসবে 10। তাহলে আমাদের অ্যান্সার হবে 287:240। অ্যাভারেজ স্পিডের একটা অঙ্ক। অ্যাভারেজ স্পিডের অঙ্কটা কি করে করবো? প্রথমে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করতে হয়। 20 মিটার পার মিনিট করে 90 মিনিটে কত যাবে? 1800 প্লাস 55 মিটার পার মিনিট করে 60 মিনিটে কত যাবে? 3300। এই দুটো যোগ করবো, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে আমার টাইম লেগেছিল 90 মিনিট আর এখানে 60 মিনিট, মানে 150 মিনিট। তাহলে উপরে দুটোকে যোগ করে দিচ্ছি, 200 এখান থেকে নিয়ে নিলাম আর 100 থাকলো। তাহলে 2000 আর 3100 5100 ডিভাইডেড বাই 150 কেটে দিলাম। 15 10 গুণ করলে 150, 450 অব্দি 30 আর 4 × 15 60, 1510 এই 510 ইকুয়াল টু 34 টাইমস। তাহলে আমাদের অ্যাভারেজ স্পিড হলো 34 মিটার পার মিনিট। এই অঙ্কটা দেখো, পি কিউ আর কিনেছে 280 180 আর 115 করে কটা আর্টিকেল? 4টে, 2টো আর 5টা। তাহলে 4টে 280 যদি আমি নিয়ে নিই তাহলে হচ্ছে আমাদের 1120। 4টে 200-তে 800, 4টে 80-তে 320, 1120। 2টো 180-তে 360 আর 5টা 115, 500 আর 15 5টা 75, 575। তো এই তিনটেকে আমরা যোগ করে দিলে আমাদের আসছে 2055 টাকা। কিন্তু এখানে দিয়েছে অ্যামাউন্টটা কত? 6165, যেটা হলো এটা 3 গুণ। তাহলে দেখো আর্টিকেলের প্রাইস তো কমছে পারছে না, আর্টিকেলের কোয়ান্টিটি বেড়েছে। তাহলে টোটাল প্রাইসটা যদি 3 গুণ কিনে বেড়ে যায় তাহলে প্রত্যেকটা আর্টিকেল 3 গুণ করে বেড়ে যাবে। এখানে আমাদের এসেছে কিউ কতগুলো আর্টিকেল পারচেস করেছিল, কিউ তাহলে 2 এর বদলে 3 গুণ হয়ে 6টা হয়ে যাবে। অপশন বি রাইট অ্যান্সার। ইন্টারেস্টের একটা অঙ্ক যেখানে বলেছে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে, যেটা 5 টাইমস করে দিচ্ছে 5 বছরে। তাহলে আমি 100 টাকা রাখছি, ব্যাংক আমাকে দিচ্ছে কত টাকা? 500 টাকা। কিন্তু প্রিন্সিপাল রেখেছিলাম 100 টাকা, কিন্তু ব্যাংক আমাকে ইন্টারেস্ট কত দিয়েছে? 400 টাকা। এই 400 টাকা ক বছরে দিয়েছে? 5 বছরে। 5 দিয়ে ভাগ করে দিলাম, বেরিয়ে গেল 80। তাহলে 100 কত পার্সেন্ট? 80%। তাহলে পার ইয়ার ব্যাংক আমাকে দিয়েছে 80% ইন্টারেস্ট। অপশন সি রাইট। সেম দিয়ে দিয়েছে এবি বিসি আর সিএ। তো প্রথমে এটাকে ফ্যাক্টরাইজ করে নিই। এবি দিয়েছে 24, 24কে 3 8 24, মানে 2 এর কিউব ইন্টু 3 লিখতে পারি। তারপর দিয়েছে আমাদের বিসি, বিসি কত দিয়েছে? 36, 36কে লিখতে পারি কি 4 নং 36, মানে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। আর তারপর দিয়েছে আমাদের সিএ, সিএ দিয়েছে 72, 72 মানে কত লিখতে পারি? 8 নং 72, মানে 2 এর কিউব ইন্টু 3 স্কোয়ার। তো এখান থেকে আমরা এ আইডেন্টিফাই করতে পারি। দেখো এখানে এ আছে, এখানে এ আছে, দুটোতে 2 এর কিউব আছে। তাহলে এর ভ্যালু আমরা কি করতে পারি? 2 এর কিউব বা এখানে 8। আচ্ছা, বি আর সিও আমাদের বের করতে হবে। এবার সিও দেখো আইডেন্টিফাই করছি, দুটোতে আছে, এটাতে সি আছে, এটাতে সি আছে, দুটোতেই 3 স্কোয়ার আছে, মানে সি এর ভ্যালু হলো 9। এবার বি কে এইভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে না, কিন্তু এই 3টে নাম্বারে যদি হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করতে পারি সেটা হলো 12। তাহলে এই 3টে যোগফল চেয়েছে আমাদের 8 12 9, মানে হলো 29। অপশন সি রাইট অ্যান্সার। আমাদের বের করতে দিয়েছে টোটাল সারফেস এরিয়া অফ আ সলিড কিউব। কিউবের একটা তল হলো এ স্কোয়ার, তাহলে 6টা তল হলো 6 স্কোয়ার। এটা আমাদের বের করতে হবে। এর ভ্যালু দিয়েছে 84। প্রথমে তাহলে আমরা এ স্কোয়ার বের করে নিচ্ছি। এ স্কোয়ার হলো 84 ইন্টু 84, এটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করে নেবো। 4 4 16 6 হাতের 1, 4 8 32, 4 8 32 মানে 64 আর 1 65, 5 হাতের 6 8 8 64 আর 6 70। তাহলে এ স্কোয়ার যদি আমাদের 7056 হয়, এটাকে আমরা জাস্ট 6 দিয়ে গুণ করে দেবো। 7000 ইন্টু 6 42000, 50 ইন্টু 6 হলো 300, 6 6 36। তাহলে আমাদের হলো 42336।
অপশন ডি রাইট অ্যান্সার। হাইট এন্ড ডিস্টেন্সের একটা অঙ্ক, একটা ল্যাডার আছে এইভাবে ওয়ালের ওপরে, আর আমাদের এখানে দিয়ে দিয়েছে কি বেস দিয়ে দিয়েছে, আর অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে 60 ডিগ্রি। তো এই ট্রায়াঙ্গেলটা তোমরা খুব ভালো করে মনে রাখো, ল্যাডারটা এখানে 90 ডিগ্রি ফর্ম করবে, তাহলে এটা 30। যখন এরকম ট্রায়াঙ্গেল হবে তখন বেসকে তোমরা ধরবে 1, এটাকে 2, আর এই হাইটটাকে √3। ঠিক আছে, বেস থেকে 1, হাইপোটেনিয়াসকে 2, আর পারপেন্ডিকুলার বা হাইটকে √3। এবার বলেছে ল্যাডার ইজ 11.5 টাইমস অ্যাওয়ে ফ্রম দ্য গ্রাউন্ড, মানে 11.5 হলো এই বেসটা। তাহলে আমাদের বের করতে হবে ল্যাডারের লেন্থ মানে হাইপোটেনিয়াস। এটা ডবল করে দিলে 1 পয়েন্টের ভ্যালু যদি 11.5 হয়, 2 পয়েন্টের ভ্যালু তার ডবল হবে, তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের 23। অপশন এ রাইট অ্যান্সার। a প্লাস 1/a যদি 4 হয় তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5। এটা অনেক বড় করে করতে হবে, এটা একটা আমরা শর্টকাট ইউজ করব। কি করব, এটাকে a ধরে নিলাম, তাহলে এটার ভ্যালু কি হবে a টু দি পাওয়ার 5 মাইনাস 5a কিউব প্লাস 5a। এটা তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো a টু দি পাওয়ার 5 এর থেকে যদি দুটো a বাইরে নিয়ে আসি, এর ভ্যালু হলো 4, 4 4 16a কিউব, এটাকে লিখতে পারি মাইনাস 5a কিউব থাকলো প্লাস 5a। তাহলে এখানে দেখো 16টা a কিউব থেকে 5টা a কিউব চলে গেলে আমাদের 11টা a কিউব আছে প্লাস 5a। একটা a কিউবের ভ্যালু কত, 4 × 4 × 4 মানে 64। তাহলে এখানে 11টা a কিউব আছে, 64 × 10 করে দিই প্লাস আরেকটা 64, এখানে যোগ করলে আসছে আমাদের 704। আর 5a মানে 5 × 4 20, 704 আর 20 মানে 724 হলো আমাদের অ্যান্সার। অপশন এ রাইট অ্যান্সার। সার্কেলের একটা অঙ্ক, কি দিয়েছে, একটা সার্কেল দিয়েছে, ডায়ামিটার দিয়েছে ab, দুটো পয়েন্ট দিয়েছে সি পয়েন্ট আর ডি পয়েন্ট। এবার দেখি, আমরা জানি অ্যাঙ্গেল ইন সেমিসার্কেল কত হয় 90 ডিগ্রি, তাহলে সি আর ডি হবে 90 ডিগ্রি। এখানে একটা অ্যাঙ্গেল দিয়েছে CAB, এটা আমাদের হলো 48 ডিগ্রি। আরেকটা অ্যাঙ্গেল দিয়েছে ABD হলো আমাদের 55 ডিগ্রি। তাহলে এখানে দেখো এই ট্রায়াঙ্গেলটা 180 ডিগ্রি হতে হবে, 90 ডিগ্রি এখানে চলে গেছে, তাহলে এই দুটো মিলে আরো 90 হতে হবে। এটা 48 হলে এটা 42 ডিগ্রি, আবার এখানেও সেম, এখানে 55 ডিগ্রি হলে এখানে আসছে আমাদের 35 ডিগ্রি। তো আমাদের ডিফারেন্স চেয়েছে এই দুটো অ্যাঙ্গেলে CBD অ্যান্ড CAD, মানে এই পুরোটা 48 অ্যান্ড 35, মানে এখানে হলো 83 ডিগ্রি, আর এখানে 42 আর 55 হলো 97 ডিগ্রি। এই দুটো ডিফারেন্স আমাদের চেয়েছে, যেটা হলো 14। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পার্টনারশিপের একটা অঙ্ক, মধু অ্যান্ড মাধুরী বিজনেস স্টার্ট করেছে, ইনভেস্টিং রেশিও হলো 31:34, তাহলে এদের জয়েন্ট হলো 65। টোটাল প্রফিটটাকে 44,850 আমরা 65 দিয়ে ডিভাইড করে দেবো, যেটা আসবে আমাদের 690। এবার দেখো এদের যে পয়েন্টের ডিফারেন্স সেপারেট করে বের করার দরকার নেই, পয়েন্টের ডিফারেন্স কত 3 পয়েন্ট, তাহলে 690 × 3 করে দেবো আমরা। 700 × 3 করলে হচ্ছে 2100, তার থেকে 30 কমিয়ে দিচ্ছি, তাহলে 2070 হলো এদের প্রফিটের ডিফারেন্স। অপশন ডি রাইট অ্যান্সার। প্রফিট অ্যান্ড লসের একটা অঙ্ক, প্রফিট অ্যান্ড লসের সমস্ত অঙ্ক আমরা একটা কনসেপ্টে করবো। কি কনসেপ্ট হলো কস্ট প্রাইস প্লাস প্রফিট ইকুয়াল টু সেল প্রাইস। এখানে দেখো 62 ডজন ব্যানানা কিনেছে 100 পার ডজন, তো 62 কোনো কাজ নেই, আমরা কস্ট প্রাইস ধরে নিলাম 100 টাকা, আমরা 1 ডজনের হিসাব করছি। বিক্রি করেছে 75 পার ব্যানানা, মানে 12টা ব্যানানা প্রত্যেকটা 75 করে, তাহলে 75 × 12, 10টা 75 এ 750, আর দুটো 75 মানে 150, তাহলে সেল প্রাইস হয়েছে আমাদের 900। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে প্রফিট হয়েছে আমাদের 800। এই 100 টাকা যদি 100% হয় তাহলে প্রফিট কত, 800% প্রফিট হয়েছে আমাদের। তো অপশন এ রাইট অ্যান্সার। তেন্ডুলের একটা অঙ্ক, 100 জন ম্যানের খাবার ছিল কত দিনের জন্য, 27 দিনের জন্য, তাহলে টোটাল এত ইউনিট খাবার ছিল। এবার 55 জন চলে গেছে, তাহলে আমাদের কাছে 45 জন আছে। 9 দিয়ে কাটলাম 3, 9 দিয়ে কাটলাম 5, 5 দিয়ে কাটলাম 100কে 20, তাহলে আমাদের এখন আছে খাবার আছে 20 × 3 মানে 60 দিনের খাবার আছে। সিম্পলিফিকেশনের একটা অঙ্ক, 45% অফ 20, 10% হলো 2 আর 5% হলো 1, তাহলে 45% এবার মধ্যে হলো 4টে 2 আর একটা 1 মানে 9, মাইনাস 4/6 কিউব রুট করে দেবো 729 মানে 9 ইন্টু স্কোয়ার রুট অফ 36 মানে 6, 6 6 কেটে গেল, এখানে -36 আর এখানে ছিল 9,
9 আর -36 করলে আসবে আমাদের -27, অপশন এ রাইট অ্যান্সার। দেখো প্রফিট অ্যান্ড লসের একটা অঙ্ক কি বলেছে, 50% গুডস সেল করেছে 16% প্রফিটে। টোটাল গুডস আমরা ধরে নিলাম 100, তার মধ্যে 50% বিক্রি করেছে কত, 16% প্রফিট। 50-এর 1% কত, 0.5, তাহলে 16% মানে হলো 8 টাকা প্রফিটে বিক্রি করেছিল। রিমেনিং 100-র মধ্যে 50 চলে আসে, রিমেনিং আরো 50 আছে, তার 40%, 50-এর 40% হলো 20, তার 40% প্রফিট করেছে 35% প্রফিট। এই 20-এর মধ্যে প্রফিট হয়েছে 35%, 20 10% কত, 2, তাহলে 35 এর মধ্যে কি আছে, 2 2 1, 2 2 2 1 মানে 7 টাকা, এটাও প্রফিট। এবার 100-এর মধ্যে 50 কুড়ি চলে আসে, আমাদের কত পড়ে আছে 30। এই 30-এর মধ্যে আবার কি হয়েছে না, লস হয়েছে 25%, 30-এর 25 50% 15, 25%, তাহলে 7.5 টাকা লস হয়েছে আমাদের। তাহলে প্রথম দুটো বিজনেসে প্রফিট হয়েছে 8 + 7 15, আর থার্ড বিজনেসে আমাদের লস হয়েছে 7.5। অ্যাকচুয়াল প্রফিট তাহলে 7.5, যেটা এই টোটাল বিজনেসের কত পার্সেন্ট, 7.5%, অপশন এ রাইট অ্যান্সার। একটা অঙ্ক দেখে দেখে কিভাবে করবে দেখবে। এর ভিতর থেকে প্রথমে আমরা রাউন্ড ফিগার গুলো নিয়ে নেবো। এখানে আছে 300, 100, 100, 26 থেকে 1 নিয়ে 99-কে দিয়ে দিলাম, এটাও 100, মানে হয়ে গেল আমাদের 600। এখানে 12 আর 25 পড়েছিল, 26 থেকে 1 নিয়েছিলাম, তাহলে হয়ে গেল 37, 637। এবার এটাকে 4 দিয়ে ভাগ করবো, 600-কে 4 দিয়ে ভাগ করলে 150, 37-এর মধ্যে 36-কে 4 দিয়ে ভাগ করলে 9, আর 1 টাকা পড়ে থাকলো, সেটাকে 4 দিয়ে ভাগ করলে 0.25, সব কটাকে যোগ করে দেবো 159.25, অপশন বি। টেস্টের একটা অঙ্ক, শানের কাছে আছে 1407 টাকা, সে তার দুই ছেলেকে দিয়েছে, পীয়ূষ আর মনোজকে, দুজনকে 10% করে কম্পাউন্ড ইন্টারেস্ট, একজনের 18 বছর, পীয়ূষের 18 বছর আর মনোজের 19 বছরের জন্য। ঠিক আছে, প্রথমে পীয়ূষের 18 বছর 10% করে একটা অ্যামাউন্ট জমা হবে। মনোজের কত হবে, মনোজের তো 19 বছর আছে, 10% করে একটা অ্যামাউন্ট 18 বছরের জন্য নিলাম, প্লাস একটা অ্যামাউন্ট, এটার উপর ইন্টারেস্ট 10%-এর 10% মানে 1%, এখানে একটা 1% অ্যামাউন্ট আসবে। তো দেখো এখানে যদি আমি ইয়ারগুলোকে কেটে দিই, তাহলে পীয়ূষ বাই মনোজ হচ্ছে আমাদের এখানে 11, আর এই 10টা নিচে চলে আসবে, 11/10, এই রেশিওতে এদের এই 1407 টাকা দিতে হবে। তো এখানে আছে টোটাল 11 + 10 21 পয়েন্ট, 1407-কে যদি আমি 21 দিয়ে ভাগ করি, 7 দিয়ে কাটলে এটাকে 3, 7 দিয়ে কাটলে 201, 3 দিয়ে এটা কাটলে 67। তো মনোজের কাছে আছে 10 পয়েন্ট, তাহলে 67-এর সাথে আমরা 10 গুণ করে দেবো। মনোজের ক্যাপিটাল হলো 670 টাকা। দেখো একটা টাইপিস্ট 40 মিনিটে 2টো পেজ করে, তাহলে 20 মিনিটে একটা পেজ করবে, তাহলে 91টা পেজ করতে কত লাগবে, 91 × 20, 91 দুগুণে 182 আর 0, তাহলে আমাদের অ্যান্সার হলো 1820 মিনিটস। এ বলেছে A স্ট্যান্ড ফর ডিভিশন, B স্ট্যান্ড ফর মাল্টিপ্লিকেশন, C স্ট্যান্ড ফর প্লাস অ্যান্ড D স্ট্যান্ড ফর মাইনাস। তো ডিভিশনটা আগে আমরা করে নেবো, এখানে চলে আসবে 9 -9 D এর জন্য, এখানে 6 প্লাস 4 নং 36, 36 থেকে 6 আগে 6 আর 9 করে নিচ্ছি, 6 থেকে 9 চলে গেলো -9 মানে -3, 36 থেকে 3 চলে গেলো মানে 33 হলো আমাদের অ্যান্সার, অপশন ডি রাইট অ্যান্সার। একটা বেসিক অঙ্ক, 30% অফ 80, এটা 24 হবে, -4/7 অফ কিউব রুট 729, মানে 729 এর জন্য এখানে কত আসছে আমাদের 9 আসছে, আর √49 এর জন্য 7, 7 7 কেটে গেল, 4 নং 36, 24 - 36, অ্যান্সার হবে আমাদের -12, অপশন সি রাইট অ্যান্সার। এবারে যে এটা বড় অঙ্ক, কিন্তু পরীক্ষা হলে এত টাইম নিয়ে আমরা অঙ্কটা করতে পারবো না, এটা একটা শর্টকাট শিখাচ্ছি, এটা তখনই অ্যাক্টিভ হবে যখন 4টে অপশনে ইউনিট ডিজিট আলাদা থাকবে। আমরা জানি অ্যাভারেজ ইন্টু নাম্বার ইকুয়াল টু টোটাল, আমরা ইউনিট ডিজিট নিয়ে কাজ করব। এই 72 2 আর 404 4 মাল্টিপ্লাই করে দেবো, ইউনিট ডিজিট চলে আসবে 8, এটাও এইভাবে মাল্টিপ্লাই করব, এখানে চলে আসবে 2, এটাও মাল্টিপ্লাই করব, এখানে চলে আসবে 8, তাহলে টোটাল নাম্বার ইউনিট ডিজিটে আমার কত বসবে, 8 বসবে। আর অ্যাভারেজ মানে নাম্বারগুলো যোগ করবো খালি, 72 2, 12 2 আর 87 7, তাহলে 11, তাহলে নাম্বারের ইউনিট ডিজিটে 1 বসাবো। এবার দেখো এখান থেকে অ্যাভারেজ, এখান থেকে অপশনের মধ্যে কোনটা বসাবো, অ্যাভারেজের ইউনিট ডিজিটে যেটা মাল্টিপ্লাই হয়ে 8 আসবে, একটাই অপশন আছে 408, আমাদের অঙ্ক শেষ। ডিভিশনে একটা অঙ্ক, শর্টে কিভাবে করো, 5 6 30 আর 1 31, 31/6 বসিয়ে দিলাম, ডিভাইডকে মাল্টিপ্লিকেশন করে দিলাম, 6.2 10টা উপরে লিখলাম, নিচে 62 লিখলাম,
ইন্টু 0.75 মানে 75/100, তাহলে এখানে 3/4 লিখতে পারি। ভাগটা এখানে গুণ হয়ে যাবে, 1/5 of 40 মানে হলো 8, সেটা উল্টে যাবে 1/8 হয়ে যাবে। তো 31 দিয়ে কেটে দিলাম, এটা 2, 2 দিয়ে এটাকে কাটলাম 5, 3 দিয়ে এটাকে কাটলাম 2, 4 দুগুণে 8, 8 আর 64 আর ওপরে 5, মানে 5/64 হলো আমাদের অ্যান্সার। অপশন বি রাইট অ্যান্সার। দেখো দুটো প্যারালাল লাইন দিয়ে দিয়েছে, এবি আর সিডি। এবার একটা ট্রান্সভার্স দিয়েছে ইজি, এটাকে ক্রস করেছে, ইজি না, এটা হলো ইএফ। ওকে, ইজি হলো এই পয়েন্টটাকে যেটাকে বাইসেক্ট করেছে, এটা হলো ই আর জি। এবার এখানে আমাদের সিডির লেফট হ্যান্ড সাইড দিয়ে দিয়েছে কত, 70 ডিগ্রি। এটা যদি 70 হয় তাহলে এটাও 70, তো 70 কে বাইসেক্ট করলে এই অ্যাঙ্গেলটা হলো 35 ডিগ্রি, আর এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে 25 ডিগ্রি, এইটুকুটা হলো 25 ডিগ্রি। তাহলে এই পুরোটা কত জানি আমরা, 180 হবে। তাহলে এখানে বসে থাকলো কত আমাদের, 85 ডিগ্রি। তাহলে এই ট্রায়াঙ্গেলটা ভালো করে দেখো, এখানে 35 আছে, এখানে 85 আছে, তাহলে টোটাল 120। তাহলে জি অ্যাঙ্গেলটা কত হবে, তিনটে মিলে 180 হলে এই জি অ্যাঙ্গেলটা হবে আমাদের 60 ডিগ্রি। অপশন সি রাইট অ্যান্সার। এটা আমাদের একটা সারফেস এরিয়া বার করতে দিয়েছে, ওপেন কিউবয়েড, মানে ধরো একটা সাতখোলা বাড়ি, তাহলে কি আছে, চারটে দেওয়াল আছে, চারি দেওয়ালের ক্ষেত্রফল কি, 2 ইন্টু এল প্লাস বি ইন্টু হাইট। এটা চারটে দেওয়াল হয়ে গেল। আর কি আছে, ছাদ খোলা আছে, ছাদ নেই, তাহলে ফ্লোর আছে, ফ্লোরে একটা এরিয়া দেবো এল ইন্টু বি। লেন্থ আর ব্রেড 18 ইন্টু 17, 18 ইন্টু 17 মানে হলো 80 আর 56 136, প্লাস 2 ইন্টু এল প্লাস বি, এল প্লাস বি হচ্ছে আমাদের 8 আর 17 25 ইন্টু 2 মানে 50, ইন্টু হাইট কত আছে আমাদের, হাইট আছে 22, তাহলে 50 ইন্টু 22 কত হবে আমাদের 1100, আর এখানে ফ্লোরের এরিয়া 136, টোটাল এরিয়া 1236। অপশন এ রাইট অ্যান্সার। র একাডেমির সাথে ক্র্যাক করুন এসএসসি, আরআরবি এবং ব্যাংকিং এক্সাম, পান টপিক ওয়াইজ ভিডিও ক্লাস, কুইজ আর প্র্যাকটিস সেট ইংরেজি, হিন্দি ও বাংলায়। আজই জয়েন করুন আমাদের ব্যারাকপুর, পলতা, ইছাপুর ও শ্যামনগরের অফলাইন ব্যাচে। কল বা হোয়াটসঅ্যাপ করুন 7044398998 নম্বরে।